তো তাসকিন কাণ্ড যে বিষয়টি উঠে এসেছে, যে সোশ্যাল মিডিয়ায় এক এক রকম একটা আলোচনা হইতেছে, কিন্তু তাসকিন নিজেই তার ফেসবুক পেজে, তিনি ভেরিফাই ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন যে তার ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, এই কারণে তাকে এই কারণে তাকে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে, অর্থাৎ সে, তার কোনো এখানে হাত নেই, টিম ম্যানেজমেন্ট তারা তাকে দল নির্বাচনে দলে রাখে নাই। তো তাসকিন 10টা 30 মিনিটে ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল, বা শুরু হয় বাংলাদেশ ভার্সেস ভারত। তো তাসকিন যথারীতি টস হওয়ার আগে 9টা 40 মিনিটে, অর্থাৎ 10টার টস হয়েছিল, 20 মিনিট আগে পৌঁছে যায় স্টেডিয়ামে। কিন্তু টিম ম্যানেজমেন্টরা তাদের সিদ্ধান্তে তাসকিনকে একাদশে নামানো হয় না, এটা আসলে তাদের সিদ্ধান্ত ছিল। তাসকিন নিজেই তার ভেরিফাই ফেসবুক পেজে জানিয়েছেন। তো সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে গুজব চলতেছে যে উলটপালট কথা, যে এইটা সেইটা, আসলে এটা তাসকিন নিজে স্পষ্ট করে বলেছেন। এবং তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে যেন কোনো গুজব ছড়ানো না হয়, যদি পরবর্তীতে ছড়ানো হয় হয়তো সে আইনি পদক্ষেপ নেবে। তো তাসকিন আসলে একজন প্লেয়ার ক্লান্ত হতেই পারেন, যে কোনো একটা বিশ্বকাপের মতো ইভেন্টে অথবা যেভাবে হোক। তো মানুষ বলতে ভুল হতেই পারে। তো আমরা তার ভুলকে না দেখে ভালো দৃষ্টিতে দেখব, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কামনা করব। তো এখানে তাসকিনের কোনো দোষ নাই, তাসকিনের দোষটা হলো তিনি সঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারে নাই। কিন্তু এখানে মূল একাদশে খেলা না, মূলদের এখানে একাদশে খেলা না খেলা এটা তাসকিনের দোষ ছিল না, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারা এই তাসকিনকে একাদশে নেয় নাই। যদি তারা তাসকিন ফিট ছিল, যদি তারা তাসকিনকে নামানোর নিত, তো তাসকিন অবশ্যই খেলতে পারতেন। তো এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, তাসকিন এখানে কোনো হাত নেই। তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই বাই, টাটা।